প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি মানবতা বা মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সব কিছুর নিদর্শন রেখে গেছেন। আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। আল্লাহ তাআলা বলেছেন, আমার সম্পদের মাঝে রয়েছে দুস্থ ও অসহায়দের হক। সেখানে আপনি আমি শুধু নিজের জন্য অর্জন করার কোনো সুযোগ সুবিধা নেই। আমরা এবছর বন্যায় অন্যরকম এক বাংলাদেশ দেখেছি, মানবিক বাংলাদেশ দেখেছি, যে স্বচ্ছতার জায়গাগুলোতে সবসময় অনলাইনের মাধ্যমে আমাদের কাজগুলোকে উপস্থাপন করে মানুষ যেন আস্থার জায়গা থেকে কখনো তার আস্থা না হারায়, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব, কথায়, কাজে, লেখায়, বক্তব্যে যেভাবে সম্ভব কিভাবে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করা যায় সেই চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখছেন সবাইকে আরিফ নায়েক ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন থেকে নিয়মিত বিভিন্ন গুরুজনদের সাক্ষাৎকার নিয়ে থাকব। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমদ মুন্সি ভাই। ফয়েজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর শুরুতে আমরা একটু তথ্য দিচ্ছি। কুমিল্লায় যে বছর বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পর কুমিল্লা জেলায় অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। তার মধ্য থেকে বন্যা যখন গোমতী নদীর পানি বেড়ে যায়, কুমিল্লা জেলার কিছু সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল, যদিও সবাইকে ডাকা হয়েছিল। যারা এসেছিলেন তাদেরকে নিয়ে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা খোলা হয়েছিল। তো ফয়েজ ভাই তার একজন দায়িত্বশীল, যিনি মাঠ পর্যায়ে অসময় কাজ করেছেন। তারপর রয়েছে পুনর্বাসন প্রকল্প, ওই কাজটা ভাই করেছেন। সব মিলিয়ে কুমিল্লা জেলায় সব স্বেচ্ছাসেবীরাই তাদের অবস্থা থেকে একভাবে কাজ করেছে, কেউ করে এমনটা নয়। মানে আমরা চেয়েছিলাম কুমিল্লার স্বেচ্ছা সংগঠনগুলো একসাথে মিলে একটি বড় ফ্লোর তৈরি করা, যাতে বিশাল বাজেটে একটা কাজ করা যায়। তো তারই সুবাদে কুমিল্লা জেলার কিছু স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা খুলেছিল। তো তাদের কার্যক্রম এখনও চলমান রয়েছে। বন্যা কবলিত কাজ শেষ হয়েছে, এখন হচ্ছে পুনর্বাসন প্রকল্প চলছে। এর মধ্যে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। তা আপনারা আরিফ নায়েক ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও দেখেছেন। আমরা চেষ্টা করেছি তাদের প্রতিটা কার্যক্রমে উপস্থাপন করার। তো আমরা এখন সরাসরি চলে যাব ফয়েজ মুন্সি ভাইয়ের কাছে। ফয়েজ ভাই, কাজ করতে গিয়ে আপনারা তো বাকি সংগঠনগুলোকে ডেকেছিলেন, তারা আসলো না। যারা এসেছিল তাদেরকে নিয়ে কীভাবে কাজ করলেন, বা আপনাদের অর্থনৈতিক কতটুকু স্বাবলম্বী হয়েছিলেন, বা এ পর্যন্ত কী কাজ করেছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আরিফ নায়েক পেজের আপনার যারা প্লেয়ার রয়েছেন সকলকে অভিনন্দন এই পেজের সাথে থাকার জন্য। আপনারা জানেন আলহামদুলিল্লাহ কুমিল্লার বেশ কয়েকটি সংগঠন নিয়ে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম এবছর ঠিক বন্যার শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি। যখন বাঁধ ভেঙে যায় এই অবস্থা, ঠিক তখন থেকেই আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করেছিল, এবং যখন ভেঙে যায় তারপর থেকে ত্রাণ সামগ্রী সহ পুনর্বাসন প্রক্রিয়া এখন চলছে, এবং উদ্ধার কাজে আমরা অংশগ্রহণ করেছিলাম। শুরুতেই আমাদের লক্ষ্য ছিল আমরা পুনর্বাসনে ভূমিকা রাখব। সেই আকাঙ্ক্ষা থেকেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা 20টি পরিবারের মতো পরিপূর্ণ ঘর করে দেওয়ার সম্ভব হয়েছে। আমাদের কাজ এখনও চলমান রয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা 30টি পরিবারের মাঝে 4 বান করে টিন দিতে সম্ভব হয়েছি। এবং যখন আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে, আমরা চেষ্টা করেছি যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, যতটা কাছে যে মানুষকে উপকার করা যায় ঠিক ততটা কাছে যে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজটা পরিচালনা করেছে। আত্মতৃপ্তির জায়গা হচ্ছে আমরা যতটুকু আশা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার চেয়ে বেশি বারাকা দিয়েছেন। মানুষের বিশ্বাস এবং আস্থার সাথে আমরা কাজ করে যাচ্ছি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া আমাদের কাজ হচ্ছে।
আমরা যেসব প্রজেক্টগুলো তো কাজ করছি সেসব প্রজেক্টগুলো আমরা নিজেরা বাস্তবতা দেখে এবং মানুষ থেকে জেনে বুঝে মাঠ পর্যায়ে পরিদর্শন করে আমরা এই কাজগুলো করছি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের যে কাজগুলো চলমান রয়েছে আশা রাখছি আমরা অচিরেই সকল কাজগুলো সমাপ্তির দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কি কাজ করেছি সর্বশেষ আমরা আপনাদেরকে একটি ডাটা দেব যে আমাদের মাধ্যমে কি কি কাজ হয়েছে, আমরা কি কি কাজ করতে পেরেছি। আশা রাখছি প্রায় 50 লক্ষ টাকার মতো কাজ আমরা করতে পেরেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা গত কিছুদিন আগে আমাদের পুনর্বাসন প্রজেক্টগুলো যখন দেখতে গিয়েছি তা আমাদের পুনর্বাসন প্রজেক্ট দেখে আমাদের কিছু ভাইয়েরা সাথে সাথে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং নগদ 1,20,000 টাকা আমাদেরকে দিয়েছে। এটা অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে জেনেছেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমরা এই বন্যার্তদের মাঝে যে আশা নিয়ে কাজ করতে নেমেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই কাজ করার সুযোগ করে দিয়েছেন। আর যেহেতু আমি একটি মানবিক সংগঠনের দায়িত্বে রয়েছি কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি, আমরা যখন সিলেটে বন্যা হলো তখন আপনি দেশে ছিলেন এবং আপনি জানেন যে এই বন্যায় আমরা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছিলাম। দেশের যখন যেখানে বিপর্যয় ঘটেছে, দুর্যোগ এসেছে, আমরা চেষ্টা করেছি মানবিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। আর আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে যারা আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদেরকে আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যেভাবে আমাদেরকে বিশ্বাস রেখেছেন ঠিক আমরা সেভাবে স্বচ্ছতার সহিত আপনাদের অর্থগুলো সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি এই কারণে বললাম, আপনি জানেন এই মানবিক সংগঠনে কাজ করতে এসেও অনেকে অনেকভাবে প্রতারিত হয়ে থাকে বা প্রতারণা করে থাকে। তো সে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, কারণ আমাদের মানবিক সংগঠনে কাজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি মানবতা বা মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সব কিছুর নিদর্শন রেখে গেছেন। আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। তো তেমনি করেই আমরা আমাদের স্বচ্ছতার জায়গাগুলোতে সবসময় অনলাইনের মাধ্যমে আমাদের কাজগুলোকে উপস্থাপন করে মানুষ যেন আস্থার জায়গা থেকে কখনো তার আস্থা না হারায় সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম সম্পর্কে জানলাম, পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি সম্পর্কে জানলাম। আমরা অনেক সময় দেখতে পাই অনেক বিত্তবান লোক রয়েছেন, তারা এককভাবে কাজ করতে চায় বা তারা এককভাবে কাজ করতে চায়, সম্মিলিতভাবে কাজ করতে চায় না। তা আসলে এককভাবে কাজ করার মধ্যেই কল্যাণকর না সম্মিলিতভাবে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ কল্যাণকর? পাশাপাশি আমরা অনেক সময় অনেক স্বেচ্ছাসেবীদের দেখতে পাই ব্যক্তি একজন সে কয়েকটা ফ্লোরে কাজ করছে। তা এখন প্রশ্ন হচ্ছে সে আসলে কি মানবিক কাজ করছে না লোভ দেখানো কাজ করছে? কারণ কাজ তো সবগুলো একটাই। তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমি মানবিক কাজ যে যেখান থেকেই করে তাকে আমি সাধুবাদ জানাই। তবে আপনার প্রশ্ন থেকে আমি যেটা বুঝলাম আপনার যে আকাঙ্ক্ষা যে আমরা যে যেখানেই কাজ করে কাজটা তো মানবিক, একটা প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সৌন্দর্য থাকে। একই ব্যক্তি 10টা প্ল্যাটফর্মে যে কাজ করা তার জন্য কষ্টসাধ্য এবং তার সঠিক অবস্থানটা সে তুলে ধরাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সবগুলো সংগঠনের কাজ যেহেতু এক, সে সূত্র ধরেই একটি প্রতিষ্ঠানে ইনভলভ থাকলে তার জন্য কল্যাণ, প্রতিষ্ঠানের জন্য কল্যাণ। কারণ একজন পূর্ণাঙ্গভাবে একটি কমিটিতে থাকা বা একটি প্রতিষ্ঠানে থাকা ওই প্রতিষ্ঠানও লাভবান হওয়া এবং নিজের কাজের তৃপ্তি পাওয়া। আর যারা বিত্তবানরা রয়েছেন আলহামদুলিল্লাহ তাদের সামর্থ্য রয়েছে, তারা এককভাবে কাজ করছেন
কাজ করবেন। বিশ্বাসের জায়গাটা মানুষ খুঁজে পায় না। মূল সমস্যা রয়েছে যে মানুষ আস্থার জায়গা খুঁজে পায় না বলেই হয়তো এককভাবে কাজ করতে যায়। তো এককভাবে হোক, যৌথভাবে হোক, মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যারা করছেন তাদের নিয়ে আমার কোনো কথা নেই। যারা করছেন না, যাদের অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু মানুষের কল্যাণে কাজ করছেন না, তাদের নিয়ে হচ্ছে আমার কথা। যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমার সম্পদের মাঝে রয়েছে দুস্থ ও অসহায়দের হক, সেখানে আপনি আমি শুধু নিজের জন্য অর্জন করার কোনো সুযোগ সুবিধা নেই। সে কারণেই বলছি, যারা মানুষের কল্যাণে কাজ করছেন না, আপনারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন। আপনার স্ব অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করা প্রয়োজন। আমরা এবছর বন্যায় অন্যরকম এক বাংলাদেশ দেখেছি, মানবিক বাংলাদেশ দেখেছি, যেটা সকল মানুষের প্রত্যাশা। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, ইনসাফ ভিত্তিক সমাজ হবে। আমাদের মানবিক সংগঠনের এটাই প্রত্যাশা। জি, ধন্যবাদ ফয়েজ ভাইকে। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি সম্পর্কে বললেন, পাশাপাশি বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা সম্পর্কে বললেন। তা আসলে পরিশেষে বলছি, আমরা যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব, কথায়, কাজে, লেখায়, বক্তব্যে, যেভাবে সম্ভব কীভাবে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করা যায় সেই চেষ্টা করব। তাই বরাবর নেই, আজকের মতো আমাদের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আমরা নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে আমরা আবার আরিফ নায়েক ফেসবুক পেজে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।